বস হাসান সাহেব, বস কি ব্যাপার, আমাকে সিকিউরিটি ঢুকতে দিচ্ছে না। আপনাকে দরকার নেই আর। হ্যাঁ, আপনাকে আর আমরা অফিসে রাখতে পারবো না। আপনি বেরোন, এখনই যান। বস আমার কথাটা শুনতেন। আজকে থেকে আপনি আর থাকবেন না অফিসে। বস আমার কি দোষ সেটা বলেন। না না না, আপনি যান। আপনার দোষ ত্রুটি পরে দেখবো। যান যান। বস আমার কথাটা শুনতেন। না, বস। আপনাকে আর দেখতে চাই না। যান, দেখতে চাই না। যান। রুবেল ভাই, আপনি তো কোম্পানিতে অনেকদিন ধরে আছেন, আমি অনেকদিন ধরে আছি, প্রমোশন তো কিছু হচ্ছে না। প্রমোশনও হবে না, স্যালারিও হবে না যতদিন পর্যন্ত এই হাসনাইন সাহেবকে না সরানো যাবে। ঠিক আছে, এখন আপনার আমার প্রমোশন ইনক্রিমেন্ট এই জিনিসটা যদি মনে করেন যে উন্নতি চান, তাহলে প্রথম কাজ হবে হচ্ছে হাসনাইন সাহেবকে যেভাবেই হোক রাস্তা থেকে সরাই দিতে হবে। চলেন বসের কাছে যাই লাগাই, হাসনান সাহেবের নামে লাগাই দিই। হ্যাঁ, লাগাতে তো হবেই। চলেন। আপনি আগে জান, আমি আসতেছি। ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম বলছে। স্যার কিছু কথা আছে। বসে না। থ্যাংক ইউ স্যার। বলেন স্যার আসলে কথাটা কিভাবে বলি, বলেন। আসলে আমি তো চাই কোম্পানি ভালো, সবসময়ের জন্য কোম্পানি ভালো চাই। তা আমাদের সিনিয়র হাসনান সাহেব স্যার, কিন্তু স্যার নিয়মিত অফিসে আসেনও না, আবার সময় মতো আসেন না। কি বলেন? আমাকে তো আগে জানান নাই। স্যার এখন নিতু স্যার সিনিয়র স্যার, ওনার ব্যাপারে আসলে সরাসরিভাবে আপনাকে জানানোটাও কেমন দৃষ্টিকটু দেখায়। আচ্ছা, কিন্তু বিষয়টা আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম আপনার নলেজ আসলে দেওয়া দরকার। ঠিক আছে, আমি এই ব্যাপারে ব্যবস্থা নিচ্ছি। ঠিক আছে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। স্যার কিছু কথা বলতে আসছিল। হ্যাঁ হ্যাঁ, বসেন বসেন। অভয় দিলে কিছু কথা শেয়ার করতে হবে। হ্যাঁ বলেন। স্যার আপনার মাথায় রাখতে হবে, আমরা কিন্তু কোম্পানির ভালো চাই। হ্যাঁ, এটা তো আমি ভালো করে জানি। আপনারা আমার কোম্পানির জন্য অনেক যথেষ্ট করতেছেন। হাসনান সাহেবের কথা কিছু বলতাম আর কি। স্যার, উনি তো অফিসে বসে ঝিমায়, কাজ বাজ তো কিছু নাই, তারপরে সারাদিন ইউটিউবে ভিডিও দেখে, আর যে কাজগুলো করে সবই ভুলভাল করতেছে। একটা কিছু ব্যবস্থা নেন। ওনার নামে তো আরো কমপ্লেন আসতেছে। এটা মাথায় রাখেন স্যার, আমরা কিন্তু স্যার কোম্পানির ভালো চাই। ঠিক আছে, আমি ব্যবস্থা নিব ওনার কাছে। খুব দ্রুতই ব্যবস্থা নিব। থ্যাংক ইউ। আপনারা টাইম টু টাইম জানায়েন আমাকে। 7 days later. আসসালামু আলাইকুম স্যার। নায়েব সাহেব, আপনাকে একটা প্রোফাইলে কাজ দিলাম, ওটার কি অবস্থা? স্যার কাজটা তো শেষ করতে পারি নাই স্যার। এতদিন সময় লাগছে কেন? স্যার কাজটা তো হাসনান সাহেবের ছিল স্যার, কাজটা তো উনি করতেন, আমরা তো এই কাজটা এখন বুঝতেছি না স্যার, দেরি হয়ে যাচ্ছে। সব কি হাসনান সাহেবই দেখতো নাকি? আপনারা কিছু পারেন না? ঠিক আছে, রাখেন। আসসালামু আলাইকুম। রুবেল সাহেব, স্যালারির কি অবস্থা? স্যার কি বলেন স্যার? স্যার 7 দিন স্যার, এমপ্লয়ি স্যার 60,000 এমপ্লয়ি, 7 দিনে কি স্যার সম্ভব হয় স্যার এত মানুষের স্যালারি করা? কি বলেন? হাসনান সাহেব কিভাবে করতো? হাসনান সাহেব তো 2 দিনের মধ্যে দিয়ে দিত। আপনাদের দিয়ে তো হচ্ছে না। কি করেন আপনারা? আমার তো মনে হচ্ছে এখন হাসনান সাহেবই লাগবে। আপনাদের কথা শুনে হাসনান সাহেবকে বের করে দিলাম। রাখেন তো। হাসান সাহেব। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? হাসান সাহেব, কিছু মনে না করলে আগামীকালকে আপনি ফ্রি আছেন? একটু অফিসে আসছেন না? হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ও হাসান সাহেব আসছেন? বসেন না। বস কি বস? হাসান সাহেব, অন্যের কথা শুনে আপনাকে বের করে দেওয়াটা আমাদের অনেক বড় ভুল হয়েছে। আমরা রিয়েলাইজ করতে পারছি যে আপনি অনেক কাজ করতেন। আমরা এক্সট্রিমলি সরি। হাসান সাহেব, কালকে থেকে আপনি জয়েন করেন। হ্যাঁ, আমাদের উপর ক্ষোভ রেখেন না। আসলে বস, যে প্রতিষ্ঠানে মানুষের কান কথা শুনে, অন্যের কান কথা শুনে কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, সেখানে কাজ করা রিস্ক। আর আমি এতদিন ধরে আপনাদের সাথে কাজ করতেছি, আপনারা আমাকে কোনো মূল্যায়নই করলেন না, আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিলেন না, আমাকে বের করে দিলেন। সেখানে তো কাজ করা যাবে না। না হাসান সাহেব, প্লিজ আমাদের কথাটা দেখেন। আমরা তো সরি বস, আমার আর এখানে কাজ করা সম্ভব না। আর কোনো এখানে সমস্যা কাজের নেই। পরিবেশটা নাই, টক্সিক পরিবেশ, এখানে কাজ করা যাবে না। সরি বস, ক্ষমা করবেন।